যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময়ে রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের হামলা চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে রুশ প্রেসিডেন্টের শর্ত মেনে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি না করলে ইউক্রেনে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কাছে দূরপাল্লার অস্ত্র চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তবে ইউক্রেন যেন রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে না পারে সেদিক বিবেচনা করে কিয়েভকে দূরপাল্লার অস্ত্র সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেয়ার স্বার্থে রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনের হামলা চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি মস্কো ও সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কারো পক্ষে নয়, বরং মানবতার পক্ষে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনে এরই মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জার্মানি থেকে এসব প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করা হয়েছে। পরে ন্যাটোর মাধ্যমে এগুলো ইউক্রেনে পাঠানো হয়েছে। যে অর্থ ব্যয় হচ্ছে তা ন্যাটোই আমাদের পরিশোধ করবে। আর আমরা যদি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পারি সেটি দুর্দান্ত হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি না করলে ইউক্রেনে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার ক্রেমলিনের কর্মকর্তারা জানান, ওয়াশিংটন ও পশ্চিমা বিশ্বের চাপে যুদ্ধ বন্ধ করবেন না প্রেসিডেন্ট পুতিন, কারণ রাশিয়া আগেও কঠোর নিষেধাজ্ঞা মোকাবিলা করেছে এবং এখনও তা সামাল দেওয়ার সামর্থ্য আছে। এর আগে সোমবার পুতিনের উপর হতাশা প্রকাশ করে রাশিয়াকে শান্তি চুক্তি করতে 50 দিন সময় দেন ট্রাম্প। অন্যথায় রাশিয়া ও তার বাণিজ্য অংশীদারদের ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পরে রুশ নিরাপত্তা পরিষদের প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, ট্রাম্পের হুমকিতে পাত্তা দেয় না রাশিয়া। আর ক্রেমলিন মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইউক্রেনকে অস্ত্র দেওয়ার অর্থ যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।